ভোট অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের রাজনীতির মঞ্চে 16 বছর ধরে রাজত্ব করেছে স্বৈরাচার শেখ হাসিনা। পরে 5 আগস্ট নাটকীয় পতন ঘটে শেখ হাসিনার। শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা, যাতে কৌশলে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। অবশেষে 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনীকে কোণঠাসা করে রেখেই 3বার জাতীয় নির্বাচনে তাদের ক্ষমতা টিকে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসারের যে ক্ষমতা ছিল সেনা সদস্যদের তাও ছিল না। তবে 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আওয়ামী লীগ নির্বাচনী নিরাপত্তায় পুলিশের ওপর দায়িত্ব দেয়। সেখান থেকেই সেনাবাহিনীর দায়িত্ব সীমিত হয়ে যায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন 11 আগস্ট আইন সংশোধন প্রস্তাবে সেনাবাহিনীকে আবার পুনরায় ক্ষমতা দেবার কথা বলা হয়েছে। তার ফলে নির্বাচনের সময় সেনাবাহিনী সদস্যরা পুলিশের মতো নির্বাচনী অপরাধের জন্য যে কাউকে আটক করে রাখতে পারে, যার মাধ্যমে 16 বছর পরে আবার এই ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী। নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী দেশবাসীর আস্থার প্রতীক। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। সেনাপ্রধান জানান, এর মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সরকার সব সেনা সদস্যকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন। বিশ্লেষকরা বলেন, সেনাবাহিনীতেই জনগণের আস্থা সবথেকে বেশি। নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে থাকলে সাধারণ মানুষ নিরাপদে ভোট দিতে পারবে এবং নিরাপত্তা পাবে।